রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে সুকন্যা গোপী ড্রেস পরে রেডি। কিন্তু আমরা ট্রেনটা কি পাবো এই ইয়েতে হাঁটলে? এটাই হলো ব্যাপার। রিক্সা করবি? ওইখান থেকে ওই অবধি রিক্সা করবো বলছি, আমাদের কাজের লোক নেই। এই জন্য তোরা পুরুষ মানুষ, বোঝ ব্যাপারটা। কিছু তো একটা ইয়ে করতে হবে, সবই তো আমরা মেয়েরা করে ফেলছি। চলছে আজকে, আমাদের কষ্ট করে উঠতে হলো। দেখি আলটিমেট আমরা ট্রেন পেয়ে গেছি। মা ও মুখ দেখে নিল। এখন ভালো লাগছে দাঁড়া। কি অবস্থা রে এখনই। আমরা বিষ্ণুপ্রিয়া হলতে নেমে গেছি। এ তো বউ সেজে নিয়েছে গো রোদে। ছাতাটা বের কর না তা। ছাতাটা কি করতে এনেছি আমরা? এবার আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপরে ঘাট পেরোবো, তারপরে আমরা নবদ্বীপ যাবো। বিষ্ণুপ্রিয়াটা সুবিধা হয় আমাদের জন্য, নবদ্বীপে নামলে আমাদের চাপ হয়ে যায়। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া হলটাতে শর্টকাট। এইটা থেকে শর্টকাট বেশি। মানে যারা হাওড়া দিয়ে আসবেন তারাও নবদ্বীপ ক্রস করে বিষ্ণুপ্রিয়াতে নামলে শর্টকাট হয়। একটা স্টেশন। কি যে করতে চাইছে, ডালপুরি লুচি। হ্যাঁ, তোর জন্য এসি রেস্টুরেন্ট দেবে, চল না। আমরা খাওয়া দাওয়া করে এবার টোটোতে উঠেছি। কোথায় যাবো? মায়াপুর ঘাট। সেখান থেকে ঘাট পেরিয়ে হলো মায়াপুর, তারপর ইস্কনের। এই নানা দুজনের দিকে বসে আছে। ওই দেখ ওরা কি করছে? ওরা ওখানে স্বামী স্ত্রী ভিডিও করছে। ফুটেজ তো দরকার, দূরে যা। অভিটাকে শেখাতে হবে, বুঝতে পারছি। আমাদের কি অবস্থা? তাও আমরা ঘুরবো। টোটো স্ট্যান্ডে যাওয়ার সময় কতগুলো মন্দির নজরে পড়লো। মন্দিরগুলো দেখতে বেশ সুন্দর, মানে এই মন্দিরগুলোতে আসা হয়নি, কিন্তু অপূর্ব দেখতে মন্দিরগুলো। আমরা আবার টোটো নিয়ে মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে মায়াপুর পৌঁছাচ্ছি এবার। ইস্কনের মন্দির। তো আমরা এটা ইয়ে করেছি, 20 টাকা করে টোটো করতে করতে আমরা 10 টাকায় পেয়েছি। হ্যাঁ, তো আমরা তো টোটোয় উঠে পড়েছি। এবার আস্তে দেখুন মন্দিরগুলো, মানে আমার তো ভীষণ ইচ্ছা করছে নেক্সট টাইম এলে আমি আগে এই মন্দিরগুলো ঘুরবো। কারণ ইস্কনে আমি আগেও এসেছি একবার, ছোটোবেলাতে বহুবার এসেছি। তো এখানে প্রচুর মন্দির আছে, এই মানে মঠও আছে প্রচুর। তো এই মঠগুলোতে ঘোরা হয়নি, তো ইচ্ছা আছে মঠগুলোতে ঘুরবো। আর অ্যাকচুয়ালি এখানে থাকলে বেশ ভালো হয়, মানে একদিন হয় না যে সন্ধেবেলা বেরিয়ে বিভিন্ন মঠে যাওয়া। এই যে আমাদের মায়াপুরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এবার আমরা নেমে যাব, টোটো থেকে নেমে পড়েছি। এবার যেটা হলো, আমরা সবাই এখানে তিলক পরার জন্য বলছে, তো আমরাও তিলক পরলাম। আজ যথারীতি সেটাকে ভিডিও করা হলো, সেটা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এই যে মন্দিরের গেট দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব, কারণ আমাদের মেন টার্গেট ছিল আগেই গিয়ে আগে খাবারের কুপনটা কাটা। তো খাবারের কুপন কেটে তারপরে আমরা পুরো মন্দিরটা ঘুরবো।
তো এই যে আমরা মন্দিরে ঢুকছি, ওই সামনেই হলো খাবারের কুপনের কাউন্টার। আর এটা হলো মন্দিরের যে টাইমটা, কখন কি খোলা থাকে সবটা এখানে দেওয়া আছে। এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে লাল সাদাটা একটু ডিপ কালার নাও না, ছাপা ছাপা। আমার আবার নীল আছে, এমনি সুতির কাপড় ফ্যাকাশে লাগবে। একটু আমাদের সুকন্যা কি করছে? তুই তো কম ঘামিস। আমি আমার চুলটা ওই দোকানে হ্যান্ডেল হাওয়ার টুকুস করে খুলে বেঁধে নিয়েছি। তো অবস্থা আমাদের, সুকন্যা লাইভ করছে, এরা ওয়ারেস নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, ওয়ারেস জমে গেছে, আঙ্গুল ঢুকিয়ে খুলে নে এবার। ওরা ওয়ারেস নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এই দিয়ে যে কতবার ওয়ারেসটা ঢালা হলো। আর একটু জল দিয়ে নে, নয় ওই বোতলটা। তো সবাই তো জানো মন্দিরের ভেতর ছবি তোলা অ্যালাউ নেই, সেজন্য আমরা এখান থেকে ব্যালকানি দিয়ে আমি আর আমার ভাই উকি মারছিলাম, আর এখান থেকে নিচ থেকে আমার বোন ভিডিও করেছিল। তো বিষয়টা আমার বেশ মজা লেগেছে। হ্যাঁ, পকেট ফাঁকা হয়ে যায়। কি সাপ? এইগুলো দিয়ে ভয় দেখানো যাবে ভালো। আমি একটা ফ্যান কিনেছি, এই দেখছে। আমরা এখান থেকে সুকন্যার প্রচুর অবজেকশন আছে, ওকে নিয়ে কেউ দোকানে যাচ্ছে না, কারণ ও বলবি রেখেছো বাঙালি করে মানুষ করনি, পকেট ফাঁকা হয়ে যাবে বলে ছেলেদের। চলো আমি তোমায় দিতে বলেছি কিছু? এই রে, ও দিতে বলেনি, ওকে দোকানে নিয়ে যাচ্ছে না কেউ। আমরা একটু আগে মন্দিরে ঢুকে তো ছিলাম, কিন্তু সেই মন্দিরে ফোন তো অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা মন্দিরের ভেতরের ফুটেজকেও দেখাতে পারছি না। এদের আশা থেকে বিরিয়ানি খাবো এসছে, তখন এখানে শোন, বিরিয়ানি খাবো করেই যাচ্ছে। আরেকজন বিরিয়ানি পার্টনার। ভেজ বিরিয়ানি কোথায় পাওয়া যায়? অবশ্যই ভেজ বিরিয়ানি। গোপী চন্দন কোথায়? এই যে এই দোকানগুলোতে পাবি তো। আমরা আজকে অনেক আশা নিয়ে এসেছিলাম যে অভির জন্য একটা পাখি খুঁজে দেওয়া হবে, কিন্তু এখানে এসে পাখি পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম হ্যাঁ রাধারানী আমরা অভিকে দুটিয়েই দেবো, কিন্তু এর আগে তুই এসেছিলি না কোনো রাধাকে নিয়ে এখানে? না না, কোনো রাধাকে নিয়ে আসেনি। আসিসনি? এরকম গোপিনীকে নিয়ে আসবি না কিন্তু। কোনো কাউকে নিয়ে আসছিনি, আমি বন্ধুদের সাথে। আচ্ছা, তো একেবারে রুক্মিণীরে নিয়ে আসবি। তো আমরা এখন খেতে যাচ্ছি, কোথায় জানো? গীতা ভবন। হ্যাঁ, তো এখানে অনেক কটা খাবার এরকম আছে, গদা ভবন, গীতা ভবন। তো আমাদের গীতা ভবনের কাটা হয়েছে, খাবারের কুপন কাটা হয়েছে। হ্যাঁ, এ বাবা, এটা গরুর গাড়ির পেছনে টোটোর মতো। বিষয়টা ইন্টারেস্টিং তো, কিন্তু এদের তো বেশি কষ্ট হচ্ছে এটা লোহার গাড়িটাকে টানতে। ওই জন্য তোরা ও ছাড়া কি কাজ? আরে বড় বড় এখানে প্রচুর রেস্টুরেন্টও আছে ভেতরে, যেটা এরা এই ভেজ বিরিয়ানি করে মাথা খাচ্ছিল। কোথায় সেটা? বাইরে। আচ্ছা, আবার এখানে একটা ভাইরাল দোকানও আছে না, ভাইরাল বিরিয়ানি।
তো আপনারা যারা মানে আসবেন তারা কুপনটা আগে কেটে নেবেন, কারণ কুপনটা 11টার পর আর পাওয়া যায় না। আর বিভিন্ন দামের আছে, 40 টাকা, 50 টাকা, 60 টাকা। তো আমরা 60 টাকারটা কেটেছি। হ্যাঁ, জুতো তো এখানে ওই ইয়ে তো বস্তা দেয় তো একটা করে, দেয় না? আগের তো বস্তায় রেখেছিলাম। বাবা জুতোর লাইন এত, মোবাইল আর জুতো রাখার। হরে কৃষ্ণ। ওই লেবেল না না ছাতা বন্ধ করেনি, ছাতা নিয়ে চলছে। তো গীতা ভবন, ওয়েলকাম গীতা ভবন রিসেপশন সোজা দেখাচ্ছে। গীতা ভবনের রাস্তা খুঁজে পাওয়া গেছে। একজনকে বলা হলো ওই যে গীতা ভবন দেখতে পাচ্ছি, বাট এই জায়গাটা ভালো, এত সুন্দর গাছগাছালি, সুন্দর ছায়া। আবার রোদে ঢুকে গেছে, বিধ্বস্ত অবস্থা, টিপ টিপ খুলে কোথায় পড়ে গেছে। এই যে গীতা ভবন। ঢুকবি? খাতার তলায় আসবি? তুই খোঁচা দিচ্ছিস বলে তুমি আসতে পারছি না। এই যে সবাই ঢুকছে যেদিকে, ওই যে ওইদিকে জুতো কোথা খুলবো? এই যে এখানে সবাই খুলছে। জুতোর সাথে ভিডিও নেই, জুতো রাখা যায় ফ্রিতে, বলে জুতোর সাথে ভিডিও। আমরা জুতো রেখে দিয়েছি, এবার বিচ্ছির একটা লাইন পড়েছে, যে লাইনে আমাদেরকে দাঁড়াতে হবে খাবার জন্য। কি করছিস? আমার প্রচন্ড গরম লাগছে, আমি দাঁড়াতে পারছি না, প্রচুর লাইনে বসে পড়েছি। তোকে দিয়ে দেবো, হরে কৃষ্ণ বলে তোকে দেবো 1 টাকা করে। হরে কৃষ্ণ দে। কষ্ট হয়ে আমরা খেতে বসে পড়েছি। প্রচন্ড গরম, মানে আমাদের ব্যান্ড পুরো পড়ে গেছে, আর কেউ নেই মানে মধ্যে বাইরে। তো অবশ্যই ভগবানের ভোগ নিয়ে তো কোনো কথা হবে না, অসম্ভব ভালো ছিল ভোগটা। আমাদের ভোগে ছিল ভাত, ডাল, একটা পাকোড়া, তার সাথে ছিল পনির, লাস্টে ছিল পরমান্ন। তো আমরা খুব পেট ভরে ভীষণ ভালোভাবে ভোগটা খেয়েছিলাম। খুব গরম ছিল, আর যেহেতু কিটা বলে ওখানেও গরম, একটু কষ্ট হয়েছিল, বাট ঠিক আছে। তো তারপরে এটা হলো আমাদের সংকল্প হয়েছে হঠাৎ করে, আমরা সবাই মানে আমি আর বিট্টু হলো মালা নিয়েছি ঠাকুরের কাছে সংকল্প করে, যে আমরা প্রতিদিন মালা জপ করব। এই যে ওখানে আমাদের শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে মালা জপ করতে হয়, সব নিয়ম কারণ আমাদের বলে দিচ্ছিল। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। হ্যাঁ তখন মানে সেরা হয়েছে। কই বাড়ি যাবো বলছি, যাবে? বাড়ি যাবো আমি বাড়ি যাবো। ভগবান চাইলো। বাহ, তোর আয়নাটা খুব সুন্দর। দাম কত? দাম আয়নাটার 55,000।
অনেকটা রাত হয়ে গেছে। আমি অভি সুকন্যার একটু এগিয়ে গেছে, হ্যাঁ ওরা একটু প্রসাদ নিতে গেছে। আর আমরা প্রচন্ড কেলিয়ে অবস্থা, দেখলে বোঝা যাবে। হ্যাঁ সেটা যারা দেখছে তারা বুঝতেই পারছে সকাল থেকে কিরকম অবস্থা। তো এখন আমরা ট্রেন ধরবো দিয়ে বাড়ি। একটাই সুবিধা যে আমাদের এখানে মোটামুটি কাটোয়া লোকাল 1 ঘন্টা অন্তর অন্তর পাওয়া যায়। ওই তোরা তো লঞ্চ বন্ধ হয়ে গেছিলো আসার সময়, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমরা নৌকা করে গঙ্গা পার হলাম। তারপর নবদ্বীপ স্টেশনে আধা ঘন্টা মতো ওয়েট করার পরে 9:30টার দিকে ট্রেন। তো ট্রেনে উঠে বাড়ির জন্য আজকের মতো আমরা এখানেই টাটা টাটা বাই বাই। এই মুভি টাটা করে দে, কি ভাবছে?